আসছি আমি। ধরো দেখি যাই, পেট্রোলটা ভরিয়ে নিই। ওখানে মাঝে পেট্রোল করা হয়নি, এবার পেট্রোলই ভরা হয়। তো আজকে কিছু জানোয়ারের বাচ্চার ব্যাপারে কথা বলবো, যারা কুকুরকে কুকুর হিসেবেও দেখে না, কুকুর যেন ওদের শত্রু। তো একটু আগে একটা ইনসিডেন্ট হলো, সেটা হচ্ছে একটা কুকুর আমার পাড়ায় থাকে, ভূমিক মানে কুকুরদের খুব ভালোবাসে, ঠিক আছে। একটা বয়স্ক লোক আমাদের পাড়াতেই সিকিউরিটি গার্ডের কেয়ারটেকারের কাজ করে, সে নাকি তার নাকি কোনো 800 টাকা জুতো চুরি করেছে বলে তাকে একটা বাঁশ দিয়েছে, মেরেছে জোর। ও কেউ কেউ করতে করতে আসছে, আমি ঘর থেকে বেরিয়ে ওকে দিয়েছি ঝাড় লোকটাকে। কেন দেবো না ভাই, ওরা তো অবলা জীব। অবলা জীবদেরকে কি তুমি কোনোদিন বোঝাতে পারবে যে তুমি ভুল করছো বা ঠিক করছো? ওদের তো বুদ্ধিই নেই, ওরা সামনে ওদেরকে দেখারও কেউ নেই। এদিকে আমরা সোসাইটিটাই আমাদের এরকম, যে আমরা এদিকে জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, অন্যান্য যা যে আছে রটওয়েলার, এদেরকে দেখলে ভয় পালায়। অত রাস্তায় নেই কুত্তা দেখে তখন মনে হয় যে না, এই কোনো ব্যাপার না, একে মারবো, একে যা ইচ্ছা করো। আরে ভাই, সে তো অবলা, সে বুঝতে পারিনি। তুমি তাকে মারো, ঠিক আছে, মারো বা লাঠি নিয়ে তাড়া করো, সে বুঝতে পারে যে ভুল করেছি। তাই বলে হয় এত জোর মেরেছে? বাড়ি থেকে প্রায় 3-4টে বাড়ি আগে মেরেছে, সেখান থেকে আমি আওয়াজ পাচ্ছি যে কেউ কেউ করতে, মানে মেরেছে তো আওয়াজটাও পেয়েছি। তখন আমি গাড়িটাই বার করছিলাম, তো তখনই আমার রাগ হয়ে গেছে। বলে কী ওরা, কেসটা কী হয়েছে, মারলে কেন? ওকে ধরেছি তখন ওটাকে আমি। বলছে হ্যাঁ, আমার 800 টাকা জুতো চুরি করেছে। দেখো ভাই, 800 টাকার জুতো চুরি করেছে বলে এই না যে তোমার একেবারে ক্ষতি করে দিয়েছে। এরকম আমার এই বাড়িতে কুকুর থাকতো আগে, মানে এরকম রাস্তা নেই কুত্তা, কিন্তু বললাম না আমি ভালোবাসি। তো ও আমার 250 টাকার ক্রক্স, 400 টাকার কিটো, আমার বাবার জামা, সব কিছু ঝেপে নিয়ে না নিয়ে ছিঁড়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে, এরকম করেছে। তাই বলে কি ওকে কি আমি মারবো যে তুই কী করলি? এটা রাগ তো হয়েছে, রাগ তো হয়েছে, কী করবো? কিন্তু তাই বলে কি মারবো ওকে আমি? করে ফেলেছে এখন ছোটো মানুষের মতন অবলা জীব। হ্যাঁ, রাগ হবেই। পাড়াতে এবার দেখো, পাড়াতে আমার মতো এরকম অনেকেই আছে, ঠিক আছে। তারা যদি দেখতে পেতো ও মেরে ওর ছাল গুটিয়ে দিত, ও আর বেঁচে ফিরতে পারতো না। তো যাই হোক গাইস, পেট্রোল পাম্পের কাছে এসে গেছি। এখন যাচ্ছি শান্তনুর বাড়িতে, একটু আমার ওই কটা কলেজের ইয়ের জন্য লাগবে, এখান থেকে পেট্রোলটা ভরে নিই। এই দেখো সিএনজির কেউ লাইন পড়েছে, এই হচ্ছে সিএনজির লাইন। দাঁড়া, পেট্রোলটা ভরি, অনলাইন পেমেন্ট করতে হবে। এখন তেলটা ঢুকে নি বলে এখনো ব্লিঙ্ক করছে, ঠিক আছে। আমি জানি একটু ঘুরতে হচ্ছে এক্সট্রা, ভেতর দিয়ে গেলেও হতো, মানে ভেতর দিয়ে অ্যাকচুয়ালি যাবো। যাই হোক, সেটা বলছিলাম তখন, যে মানুষগুলো কুকুরদের কুকুর হিসেবেই দেখে না। ওরা মনে করে কুকুরে শুধু আমাদের মানে সার্ভেন্ট, এক কথা আমাদের পোষা, আমরা যা বলবো তাই। কুকুরদের যদি পুষলে হয় তাহলে ভালোবাসাও দিতে হয়, এটা আমি মনে করি। এই কথাটা কেউ বুঝবে আমি জানি না, তো আমার তরফ থেকে আমি বললাম। মাথা ফাটা গরমের মধ্যে দিয়ে গাড়ি চালানো কষ্টে, সেটা আসবো না, তার মধ্যে ফুল স্লিপে যাওয়াও পড়িনি, ঠিক আছে, হাফ স্লিপ করে বেরিয়েছি। আসলে কাছাকাছি তো যাচ্ছি, বেশি দূর তো যাচ্ছি না, সেই জন্যই ভাবলাম বেশি ই করে লাভ নেই। করতে করতে রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, জানি জানি না, হয়তো ওভার হিটিংয়ের জন্য বন্ধ হয়ে গেছিলো। তো এখন শান্তনুর বাড়ি যাচ্ছি, মানে গাড়ি পার্ক করে দিয়েছি ওখানে। সব ভিডিও হয়েছিল করেছে, তো ভয়েস ওভার মানে মাইকে সব কিছুই বলেছিলাম, কিন্তু কিছুই রেকর্ড হয়নি। তো যাই হোক, ঠিক আছে, আমি 5 মিনিটে তারপর তোমাদের সাথে কথা বলবো। বাই। চলো এই বাড়িতে যাওয়া যাক। তো এই হলো আজকে ব্যাপারটা, জেরক্সটা এখন করাবো অন্য জায়গা থেকে, ঠিক আছে। কারণ এখানে অনেক দাম বেশি চাইছে। আমার বাড়ি ওখানে 2 টাকায় যেটা হয়ে যায় সেখানে 3 টাকা চাইছে। ভাই ভাবে 1 টাকা দিলে কঞ্জুসি কেন ভাই? 1 টাকা দিলে কঞ্জুসি না, 1 টাকা করে 22 পেজ জেরক্স করলে 22 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে 22 টাকা তো বাঁচবে আমার। 1 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে যদি আমি 22 টাকা থাকলে পরে 22খানে 21 পেজও আমি চাইলে কিনতে পারবো সেই টাকা দিয়ে। বা আমার কলেজে একটা অটো ভাড়া বেরিয়ে যাবে, সব কিছুই করা যাবে। আর তুমি জীবনে ভাই যাই করো, এইসব দিকে আর ঝুঁকো না, কোনো দিক ঝুঁকো না। চলো।
যেটা বলছিলাম ভাই, জীবনে দেখো যাই করো, এটাই বুঝলাম জীবনে মধ্যবিত্ত ঘরের ছেলেদের জন্য সব কিছুতেই কম্প্রোমাইজ করতে হয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু। হয়তো গাড়িটার এখন ব্যবস্থা করতে পেরেছি বা বাড়িটাও করতে হবে আমাকে, কিন্তু আমাদের কপালটাই এরকম। আমরা যাদেরকে হয়তো নিজের ভাবি তারাই হয়তো একদিন আমাদের ছেড়ে দিয়েই চলে যায়। তারা তো কোনোদিন বুঝতেও পারে না, মানে বুঝতে চায় না, যে সমস্যাটা বুঝতে চায় না, ব্যাপারটাকে সমস্যাটা বুঝতে চায় না। আরে ঢুকবো রে, ঢুকবো চুতিয়া, ঢুকবো ঢুকবো রে বাচ্চা। আর কি বলবো, মানুষকে গালাগালি দিতে চাই না, তাও গালাগালি দেওয়া হবে। কি করবো, সামনে একটা গাড়ি রয়েছে, আমি কি একে মেরে দিই তারপরে দেবো? সত্যি অদ্ভুত রূপী একদম। তো যেটা বলছিলাম, তুমি যাই করো তাই করো, কাকু নিজেই পিছনে পিছিয়ে গেছে কোথাও। মানে পাগল সব, বলছি না, এরা নিজেরা গাড়ি কেনে গাড়ি চালাতে জানে না, এদিকে হর্ন মারবে শুধু, ভ্যারেন্ডা বাজানো ছাড়া কিছু জানে না। ব্যানকা একেবারে রং সাইড দিয়ে আসছো তুমি ভাই, রং সাইড দিয়ে তো আসছো, বলে सुनाई नहीं देता, सुनाई नहीं देता, तुम रॉन्ग साइड দিয়ে আসছো, सुनाई नहीं देता उसको। সত্যি মাইরি হ্যাঁ। মেনটেন করতে পারছে না, তাহলে একটা কাজ করবে, যখনই দেখবে ধরো আমি যাচ্ছি, ধরো ইঞ্জিনে স্টেজ পড়ে স্টেজ পড়লো, কী করবে, ক্লাসে চাপবে, অথবা গাড়িটা ছেড়ে দেবে, এবার হালকা করে চাপবে, দেখবে কোমর মেনটেন শুরু করে। S1 যদি কিনতে যাও, এখনও বলছি কিনে নাও, কারণ ভাই পিক আপ যখন দেয় না মারাত্মক দেয়। এখন রাস্তায় জ্যাম আছে বলে পিক আপ তোমার দেখাতে পারবো না, আমরা আজ যদি আর ভিডিও আনি পিক আপটা তোমাদের দেখাবো। EM বাইপাসের উপর পিক আপটা তখন দেওয়া যায়, কারণ তখন রাস্তাটা পুরো ফাঁকাই থাকে ম্যাক্সিমাম জায়গাটা, তখন পিক আপ দিয়ে দেখাতে পারবো কিছুটা করে। না স্পিড টেস্ট আমি এটা করবো না, এখন স্পিড টেস্ট করছি, এই দেখো আমি শুধু গাড়ির টেস্ট করছি, আমি কোন মেনটেন করছি। তার জন্যই আমি বললাম যে তোমরা চাইলে S1 নিতে পারো, দেখো এখন একটু মোট হচ্ছে 25, 26, 27, এটা পুরো ইকোমোডে মেনটেনে চলছে। ঠিক আছে, ক্লাস ছেড়ে দিয়েছি, ক্লাসে আমার হাত নেই। চলো দেখি, বাড়ির কাছাকাছিও এসে গেছি প্রায়, আবার জেরক্স করতে আসতে হবে, যে কাজটা হয়নি। मत बोलो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ওহ, এটা নিয়ে একটা স্টোরি আছে, পরে বলবো। হ্যাঁ এটা নিয়ে একটা স্টোরি আছে, কি, কোনটা নিয়ে? এই লাস্ট অপশন নিয়ে একটা স্টোরি আছে। ও দেখ, ভাব কি করবি, আমি তো খুব বেকার স্বপ্ন দেখেছি আজকে একটা। কি স্বপ্ন দেখলি? ও বাল মার্কা স্বপ্ন।